বুঝছো, ব্যবসাটা খুব ভালো একটা ব্যবসা, মানে কম ইনভেস্টে মানে খুব বেশি প্রফিট হবে। তাই বলছিলাম ব্যবসাটা শুরু করে ফেলি। বুঝলাম, তাহলে এই হচ্ছে আসল কাহিনী, তাই না? আচ্ছা তুমি আমাকে বলো, এই পর্যন্ত যতবার তুমি ব্যবসার কথা বলে টাকা নিয়েছো, লস ছাড়া কখনো কি লাভ করতে পেরেছো? স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। হ্যাঁ, ওগুলো তো মানে না বুঝে করে ফেলছি। এই ব্যবসাটা তো আমি একদম বুঝে হাত দিচ্ছি, ব্যবসাটা আসলে ভালো হবে, বুঝো না কেন? যতবার চেষ্টা করেছো ততবারই লস হয়েছে। আর এই টাকাগুলো যদি আমাদের জমা থাকতো, আজকে আমাদের একটা ফ্ল্যাট থাকতো, একটা গাড়ি থাকতো। আচ্ছা, যেটা চলে গেছে গেছে, এখন বুঝছো না, আমার তুমি এত পরিশ্রম করো, মানে মানুষ তো বলবে যে আমি আসলে তোমার টাকায় চলি। তাই চিন্তা করলাম যে আসলে আমি আরেকটা ব্যবসা শুরু করি। ছোটখাটো একটা ব্যবসা দিয়ে ওইভাবে তো হয় না, বুঝো না কেন? তোমার এই বিজনেসের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে? কতবার বলেছি চাকরি করো চাকরি করো চাকরি করো, না সে বিজনেস করবে, ব্যবসা করবে, কোটিপতি হবে ব্যবসা করে। এই ব্যবসা বাণিজ্য ছাড়ো, চাকরি করো ঠিক মতো। আর করবো না, এটাই লাস্ট। আমি তোমাকে এই যে কথা দিলাম, আর একবারও বলবো না ব্যবসার কথা, এটাই আমার লাস্ট। এবং আমি কনফিডেন্ট নিয়ে কথা বলতেছি, এই ব্যবসাতে আমার প্রফিট হবেই। যদি বেশি ব্যবসা করো না, তাহলে কিন্তু যেটা করছো সেটাও বন্ধ করে একদম ঘরে বসিয়ে রাখবো। কি বলো, ওইটা বন্ধ করলে তাহলে আমি তো একদম বেকার হয়ে যাব। তুমি বেকারই থাকবে। জিন্স কত পিস? আর টি শার্ট? শর্ট? শার্ট? আচ্ছা ঠিক আছে, রাখ, একটু পরে ফোন দিতে হবে। কাটছো কেন? কথা বলো না, তুমি কিছু বলবা? আমার মুডটা নষ্ট করে দিচ্ছ। আমি কি বলবো তোমাকে? একটা জিনিস দেখাইতে আসছিলাম। আচ্ছা বলো, কি বলো বলো। আমি যে একটা জিনিস দেখাইতে তোমাকে আসছি, তুমি তো ফোনেই ব্যস্ত। কি দেখাবো? দেখো, লিজা পুরা সাজে গেছে বেড়াতে, কি সুন্দর ছবি পোস্ট করছে। চলো না আমরা যাই। যাবো, আমরা এই বছরই যাবো। তোমাকে যখনই আমি কোথাও যাওয়ার কথা বলি সবসময় যাবো যাবো বলো, কিন্তু নাও না তো কোথাও। আমরা এই বছরই যাবো। তোমার এই বছর আর জীবন আসবে না। দেখো আমার ফ্রেন্ডদেরকে দেখো, আমার খালতো বোনকে দেখো, কত সুন্দর প্রত্যেক মাসে মাসে ওরা ট্যুরে যায় আর কি সুন্দর সুন্দর ছবি তুলে পোস্ট করে। আমার কপাল এত খারাপ, আমি কখনো কোনো ছবি পোস্ট করতে পারি না, কারণ আমার জামাই কোথাও নিয়েই যায় না আমাকে। আচ্ছা চলো, আমি এখন ছবি তুলি, তারপর তুমি ফেসবুক। এই এখন ছবি তুলবো কেন? আমি বলছি ঘুরতে যাওয়ার কথা, ঘরে বসে ছবি তোলার কথা বলছি নাকি? তুমি তো সারাদিন যে হিসাব নিয়ে থাকো না, রাতের বেলা যায় নাক ডেকে ঘুমো। আমি ঘুমাই কিনা সেই খবরটাও তুমি রাখো না। ব্যবসা করবো না। তুমি কি আমার সাথে রাগ করছো নাকি? রাগ করবো কেন? বললাম ব্যবসার জন্য যেহেতু আমার বউকে সময় দিতে পারি না, ওয়াই ক্লোজ। তোমাকে নিয়ে ঘুরতে যাবো, আমি হারিয়ে যাবো। ডার্লিং, তুমি কি করতেছো? এই সব কাপড় আমি দেবো? তো তুমি না ধুলে কে ধুবে? আমি ধুবো। না মানে বলছিলাম যে আমি তো ঘরের সব কাজ করতে করতে তো আমি একদম টায়ার্ড হয়ে গেছি। শরীরটা তোমার দেখেছো কি অবস্থা? যত বেশি কাজ করবে তোমার সুস্থ তত বেশি ভালো থাকবে। বুঝো না কেন তুমি? আরো অনেক কাপড় আছে। আরো কাপড়? হ্যাঁ, তুমি যাও সুন্দর করে সব ধুবে। একটা যদি এদিক সেদিক হয় তোমার খবর আছে। যাও, আমি আরো কাপড় নিয়ে আসছি। কি বলছো? আমি তো শেষ হয়ে যাব। এই লিটন, লিটন, কিসে ডাকতেছো কেন বেবি? তুমি এটা কি করছো? কি করলাম আমি? তোমাকে আমি বলছি না আমার ইউনিফর্মটা ধুয়ে রাখতে, তুমি এটা ধুইছো? ওহো, ভুলে গেছিলাম, আমি এখনই ধুয়ে দিতেছি। এখন ধুয়ে দিবা? এখন ধুয়ে দিলে কি আমি ভিজে না পড়ে যাবো? এমনিতে আমার ওভারনাইট ডিউটি। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি এখন ধুয়ে আবার আয়রন করে দিব। তুমি ফাইজলাম করো আমার সাথে না? এখন ধুয়ে দিবা, এখন ধুয়ে দিয়ে আয়রন করবা। 2 ঘন্টা আগেও যদি ধুইতা তাহলে তো এখন শুকিয়ে যেত। কি করবো, আমি না ভুলে গেছি। আমি তো যে ফোনে কথা বলতেছিলাম তখন আর মনে ছিল না। সারাদিন তো পারবে ফোনেই কথা বলতে, সারাদিন ব্যবসা 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 নিয়ে পড়ে থাকো। এখানে ফোন ওখানে ফোন, লাখ লাখ টাকার ব্যবসা করে ফেলতেছো। কয় টাকা প্রফিট করছো? হ্যাঁ, 1 টাকার তো কোনো লাভ করতে পারো না।
সরি, রাগ করো না। তুমি আর একটা কথাও বলবে না, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না। যত সব বড় না। এই কি ব্যাপার, কোথায় যাও? লিটন ভাই আর রাশেদ ভাই ডাকলো, কি কথা বলবো জানি, একটু কথাটা শুনে আসি। না, এত রাতে বের হইতে পারবা না। ওনাদেরকে বলবা সকালে যা বলা বলতে। যাও বাসা যাও, রুমে ঢুকো। আরে বাবা, ওনারা বড় ভাই ডাকছে, মানে যাই শুনে আসি, ইম্পর্টেন্ট হইতেও তো পারে। আমি বুঝি না এত রাতে কিসের ইম্পর্টেন্ট কথা তোমাদের? সারাদিন কি করো তোমরা? তো ওনারও তো বউ আছে, ওনারা তো বাইরে। আশ্চর্য রকম কথা, ঘরে এখন বউকে একা ফেলে তুমি চলে যাবা? সেইটা না, এখন ধরো ভাবিরা যদি জানতে পারে যে ভাইয়ের সাথে তুমি মিশতে দাও না আমাকে, খারাপ ভাববে না? আর বড় ভাই তো ফোন করছে, একটু শুনে আসি না কি বলে। আধা ঘন্টার 1 মিনিটের যদি বেশি হয় তাহলে কিন্তু খবর আছে। 1 মিনিট কেন, 30 সেকেন্ড কেন, 1 সেকেন্ডও লেট হবে না। আধা ঘন্টা মানে পারলে আমি 29 মিনিটের মাথায় চলে আসবো। ঠিক আছে যাও, আমার কিন্তু একা একা ভয় লাগে, তাড়াতাড়ি চলে আসবো। বাবু, আমি তাহলে যাই। আর যান। তুমি তোমার নিজের প্রতি একটু খেয়াল রাখো। হ্যাঁ, মশা কামড়াচ্ছে। মশা কামড় দিছে? আরে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো, এই জন্য পানি জমেছিল, এই জন্য মশা অনেক হয়ে গেছে, এই জন্য মশা কামড় দিচ্ছে। আমাকে ওই 2-1টা কামড় দিয়েছে। আমাকে কেউ কামড়াচ্ছে, তুমি প্রতিবাদ করবা না? আচ্ছা, তুমি একটা কাজ করো, জান, তুমি এই মশাকে আপ করে কামড় দিয়ে দাও, ওকে কামড় দিয়ে দাও। আই তুমি আমার সাথে ফাইজলামি করো, ফাইজলামি করো তুমি আমার সাথে। মানে মশাকে করো না। থাপ্পড় দাও, কি থাপ্পড় দাও? তোমার গালে থাপ্পড় দাও, আমার গালে থাপ্পড়? তোমার গালে থাপ্পড় দাও। আমাকে মশা কামড়াচ্ছে, তুমি আমার সাথে মস্কারি করছো। থাপ্পড় দাও। কি করলে এটা? আমার কানে আসে না, তুমি কার গালে থাপ্পড় দিলে? থাপ্পড় ভালো করে থাপ্পড় দাও, জোরে দাও বলছি, ভালো করে থাপ্পড় দাও। তুমি আমার সাথে মস্কারি করো? হ্যাঁ, আরো জোরে দিতে বলছি, আরো জোরে দাও। আমার কানে কিন্তু এখনো তোমার শব্দ আসেনি, জোরে দাও। আচ্ছা, জান, ব্যথা পাচ্ছি তো। দেই না ভাই, এমনি দিছে না? এমনি দিচ্ছে, আপনার মানে কেউ দেয় না? দেন সাধু না, ওই দিক দিয়ে আমি লাকি ভাই, আমার হ্যাঁ, ভালো দেয় lucky। না। আপনার যে ধরা দিয়েছে ভাই, আসসালামু আলাইকুম। থাকো। এই যে আপনাদের ভাইকে দিয়ে গেলাম, আধা ঘন্টা আড্ডা দিবে। আধা ঘন্টা আড্ডা দেওয়ার পরে একদম বাসা চলে যাবে, সোজা বাসায় যাবে, 1 মিনিটও যেন দেরি না হয়। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি খুব লাকি, গার্ডিয়ানের মতো একটা বউ পেয়েছে। লাকি না ছয়, গার্ডিয়ানের মতো বউ গেছে। আমি যদি লাকি হইতাম তাহলে সারাদিন ঘরের মধ্যে বসে থাকতাম না, বুঝছো? লাকি হইলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারতাম, একটু চার দোকানে বসে চা খাইতে পারতাম, কিচ্ছু করতে পারি না। আর বলতেছে গার্ডিয়ানের মতো বউ পেয়েছে। হ্যাঁ, গার্ডিয়ানের মতো বউ, একদম এদিক ওদিক এদিক ওদিক কোথাও যাইতে দেয় না, একদম চিপড়ায় ধরে রাখে। এমন ভাব করে যে সারাদিন আমার পিছনে সিসি ক্যামেরার মতো এরম 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 ঘুরে, আমি কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি সব খোঁজ খবর রাখে। আর তুমি বলতেছো মিয়া লাকি। না, ওই দিক দিয়ে তো ভাই ঠিকঠাকই, যে স্বামী যদি নষ্ট হয়ে যায় একটা ব্যাপার আছে। গাড়ায় তো না, দেখছেন? গাড়াইছে আপনারা, গাড়ায় তো না, বাড়ান দিয়েছে আজকে। কি রাশেদ ভাই, আমি কি মারছে নাকি? এই দিক দিয়ে বেশি আরে ঠিক আছে, দেখেন ভাই, ঠিক আছে। থাক, দাঁড়াও। এটা কি নতুন নাকি রেগুলার? আমার যদি আমার বুঝছেন এগুলো আমার সহ্য হয় না, বুঝছেন রাশেদ ভাই? মাঝে মাঝে মনে কি বাঙ্গা ছিল সব জায়গা, আমিয়া এদিক সেদিক যা পড়ে থাকি গা। 4-5 দিন যদি ঘুরে আসতে পারতাম না, খুব ভালো লাগতো। ঠিক করেছেন ভাই, আমি 2 মাস এনে অতিষ্ঠ হয়ে গেছি। আপনার বছর পর বছর কেমন রয়েছেন এগুলো রে ভাই? একটু প্ল্যান করুন না, মানে কোথাও যায়। আপনার বড় 2 ভাই আছেন, আরে কই যামু? আপনার যেটা যাবেন যাবো, কোন না? আচ্ছা, ঢাকা বাইরে যাবেন? কোনো রিসোর্টে যাবেন? যাবো না, মান না ভাই, আমি কথা বলছি, দেখে তো রাখছি, আমরা জানছি তো আপনাকে হারাইছে, এটা তো লুকানো কিছু নাই। আচ্ছা, এখন কোন না, কোনো পরিচিত জায়গায় যাবো। বলেন কোথাও যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা, কেউ আছে নাকি? আশা করছি যে কেউ ব্যবস্থা করে দিতে পারবো। আছে। রাজু ভাই ভালো আছে? এই তো আসি বলে। আচ্ছা ভাই, কি হঠাৎ আমার এত তাড়াতাড়ি আইতে বলেন? আমার তো ডিউটি শেষ হয়নি। ব্যাপারটা বুঝেন না, কারণ মানে আসলে আমরা বউদের অত্যাচারে না একটু অতিষ্ঠ হয়ে গেছি। চাইছি আমরা 3 বন্ধু মিলে একটু আরাম আইস করবো, 3-4 দিন একটু আরামে ঘুমাবো। যান না, ঘুরেন না, অসুবিধা কি? মানে ব্যবস্থা তো আপনি না করলে তো পারবো না। আরে ভাই, আমি আছি না, আপনার এই রাজু আছে, রাজু ভাই থাকতে আপনার কি আর এত চিন্তা? যাই যাই। কারণ আমার পরিচিত একটা নতুন একটা রিসোর্ট হয়েছে, তাই? হ্যাঁ, এই জায়গা চলে যান না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। কোনো ঝামেলা নেই, কোনো গ্যাঞ্জাম নাই, একদম নিরিবিলি। একদম একদম ভাই। ঠিক আছে, মানে আমরা জাস্ট পরশুদিন যাবো, 3 জন যাবো, 3 জন। আমাদের 3 বন্ধু যাবো। পরশু দিন যাবেন কে? কালকে চলে যান। না, কালকে একটু ঝামেলা আছে, বউরা
বুঝেন একটু ঝামেলা আছে। ও আচ্ছা, ম্যানেজ করতে পারবো না, পরশুদিন ম্যানেজ করতে পারবো। ভাবিরা খালি হ্যাঁ রে ভাই, কি কষ্ট, কি দুঃখ, মাথার মেয়েদের মনে হয় হাতুড়ি দিয়ে জোর করে বাড়িয়ে দিচ্ছে বাপ ভাই। মিতু বেবি কই, আমি তাহলে আসি। শোনো, 3 দিনের বেশি কিন্তু একদিনও থাকবে না। আরে কি বলো, আমি একদিন বেশি থাকবো কেন? আমি 1 ঘন্টাও বেশি থাকবো না। আমার মিটিং শেষ হবে আর আমি সাথে সাথে চলে আসবো। আর পৌঁছানোর সাথে সাথেই যেন আমাকে ফোন দাও তুমি, ঠিক আছে? অবশ্যই ফোন দিব, তুমি একদম চিন্তা করো না। তোমার ফোন যেন আমি কখনো বন্ধ না পাই, দিনে রাতে সারাক্ষণ আমাকে ফোন দিয়ে সবকিছুর আপডেট জানাবে। যদি কারেন্ট চলে যায় তাহলে আমি চার্জ দিব কিভাবে ফোন? পাওয়ার ব্যাংক নিয়ে যাবে। আর পাওয়ার ব্যাংক তো নাই। যাওয়ার পথে তাহলে কিনে নিবে। আচ্ছা ঠিক আছে। এত কিপটামি করো কেন? আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, একটা হাসি দাও। ওই হাসি দাও, যাই। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে, টাটা। আমি আসতে হবে। হ্যাঁ শোনো, 3 দিন মানে 3 দিন, একদিনও যেন বেশি না হয়, মনে থাকবে? না, আমি বেশি কেন থাকবো? আর তুমি যেখানেই থাকো, যত ব্যস্তই থাকো, মিটিংয়ে থাকো, আমি ফোন দেওয়ার সাথে সাথে 1 রিংয়ে তুমি ফোন ধরো। মিটিংয়ে থাকলেও ফোন ধরবো? হ্যাঁ ধরবা, বলবা আমার ওয়াইফ ফোন দিছে। হ্যাঁ সেটাই, আমার ওয়াইফ ফোন করছে, আমি লাউড স্পিকারে থাকি। হ্যাঁ লাউড স্পিকারে দেওয়ার কোনো দরকার নেই, ফোনটা রিসিভ করলেই হবে। না তাহলে একটা কাজ করি, আমি তুমি তো যেহেতু ফোন করবাই, তাহলে আমি আর ফোনটা পকেটে না রাখি, যদি টেন না পাই। এর থেকে বেটার হচ্ছে আমি ফোনটা হাতে রাখবো, আমার বউ ফোন করলে আমি দেখবো সবসময়, এইভাবেই থাকবো, এইভাবে চলাফেরা করবো। বউ ফোন করছে হয়েছে। শোনো, 3 দিন খাওয়া দাওয়া ঠিক মতো করবা, আর উল্টাপাল্টা কিচ্ছু কিন্তু খাবা না, খবর আছে যদি উল্টাপাল্টা কিছু খাও। বাবারে, আমি তো মানে পানও খাই না, আমি উল্টাপাল্টা কী খাবো? তো এই সব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার খেয়াল রাখো, ঠিক আছে? আর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, আমি একটু পর পরই ফোন দিয়ে খোঁজ নিব। যাও। মানে একটু পরপর ফোন কেন করবা? না করবা, একটু পরপর বলতে কি তুমি ফোনই করবা, মানে আর ফোন তুমি একটু পরপর দরকার নেই, তুমি ফোনই থাকবা। তুমি রান্নাঘরে থাকলেও ফোন করবা, আমি ফোনটা এভাবে কানে দিয়ে রাখবো সবসময়। প্রয়োজন হলে তাই করব, তুমি হেডফোন দিয়ে রাখো। যাও যাও, এখন লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে, আমি তোমাকে প্রতি মিনিটে মিনিটে ফোন করব। না মানে আমি তো অফিসের কাজে এঙ্গেজ থাকবো, তুমি প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে কল করলে তো আমি তো কাজ করতে পারবো না। তাতে কি হয়েছে? তুমি অফিসের কাজে যাচ্ছ, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হচ্ছে কি না হচ্ছে, কোথায় যাচ্ছ কি করছো, আমি সব আপডেট চাই। কথাটা যেন মাইন্ডে থাকে। আর যেভাবে সুন্দর করে যাচ্ছ, সুন্দর করে আবার ফিরে আসবে, ঠিক আছে? ঠিক আছে। কি বলেছি বুঝতে পেরেছো কি? হ্যাঁ মানে সুন্দর করে যাবো, সুন্দর করে আসবো। হ্যাঁ, আর ফোন সব সময় যেন সাথে থাকে, একটা না সেকেন্ড কল সাথে সাথে যদি তুমি ফোন না রিসিভ করেছো, তোমার খবর আছে। আর হ্যাঁ, খবরদার, কোনো মেয়ের কোনো ইস্যু যদি আমি আমার কানে শুনি, তোমার খবর আছে। না না, আমি কারোর সাথে কথাই বলবো না। ঠিক আছে, সুন্দর করে যাবে, সুন্দর করে আসবে। আসসালামু আলাইকুম। কথাটা যেন মনে থাকে। জি জি, আসসালামু আলাইকুম। যাও। রাশেদ ভাই কই, এত দেরি করতেছে? ভাই আমার মনে হইতেছে ভাবি টের পাইছি, ওরা কাছে ভাবি, আর ভাবি উড়কি তারা মারতেছে আমার মনে আরে হয়। ধর্মি কি কইতেছ না, মারবে কেন? সারা আমার জীবনে আইছে ভাই, শুধু মারারই তো বাকি। ভাই সরি সরি সরি, আমি একটু দেরি হয়ে গেলো, বেশি দেরি হয়ে গেলো। এত দেরি করলেন কেন? কি করবো, আপনার ভাবি বুঝেন না, একটু মেজাজে মানুষ, একটু ম্যানেজ করতে সময় লেগে গেছে। আচ্ছা গাড়ি কই? বাসা আমরা রাখবো গাড়ি, যদি কোনো কারণে টের পায় বা কেউ দেখা ফেলে যে আমরা 3জন এক গাড়িতে উঠতেছি, তুই গাড়ি বোমটা উড়ে লাইব। গাড়ি আছে, আপনি চিন্তা করেন না, গাড়ি সামনে আছে। আচ্ছা তাহলে চলো চলেন চলেন, আগান। চলো। শান্তি লাগতেছে, বুঝে দারুন না। মনটা একদম হালকা লাগতেছে, অনেক শান্তি মনে হইতেছে, জেলখানার থেকে বাইরেছি, বুঝছো রাশেদ ভাই? হ্যাঁ একদম চুপ। হ্যাঁ শোনা, বলো। আমি তো গাড়িতে।
বাসে আমি গাড়ি পার্সোনালি নিব কেন বাসে বাসে হ্যাঁ হ্যাঁ না না কোনো সমস্যা নেই আমি আমি একটু পরে ঘুমাই যাবো হ্যাঁ আমি ঘুমাই যাবো তুমি তুমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি ফোন দিও সমস্যা নেই হ্যাঁ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ এখন কি জিজ্ঞা ভাই আপনি ঘুমাচ্ছি আচ্ছা আচ্ছা রাশেদ ভাই যে কি জানি নাম রাজু রাজু তারা ঠিকঠাক মতো কয়ে রাখছেন তো সব কিছু? হ্যাঁ সব কথাবার্তা ফাইনাল। এই যে আধা ঘন্টা আগে তার সাথে কথা হয়েছে, সব ক্লিয়ার। এই কি নিজস্ব লোক তো আমগো নাকি? হ্যাঁ নিজস্ব লোক। আচ্ছা ভালো কথা, কথা কিন্তু একটাই, কি জনি লিটল ভাই, একটাই কথা, যা খরচ হবে এই 2 দিনে 3 দিনে যা খরচ হবে সমস্ত খরচ ইকুয়াল, মানে সবাই সবাই দেবে। হ্যাঁ রে ভাই, ভাই অনিকুল যদি দিমু ধরেন যে আপনি আলাদাভাবে গিয়া বাটি পুটি করে আমি আলাদাভাবে কোনো কিছু করবো না। আপনি এই কথাটা কি লিখে কইতেছেন? আমরা তো আইছি ওইভাবে। কথা ক্লিয়ার, বাস শেষ। কথা ক্লিয়ার তো, আপনি যে কইতাছেন আপনি তো একটু ছোট লোকের কথা কইলেন যে যা খরচ হইব সবাই ভাগ, আমরা তো সবাই ভাগ করেই দিব। ঠিক আছে, আমরা বাইরে থেকে আইছি, মানে একটা জায়গায় যেতেছি। না 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 জনি দা হলো মানে রাশেদ ভাই এটা কি টাইপের কথা? কইছে সমস্যা নেই, আর আমরা যেই খরচ করব বুঝা খরচ, ঠিক আছে? কত লাগবে? এই তো আর 10 মিনিট লাগবে না ড্রাইভার সাহেব? জি ভাই, একটু তাড়াতাড়ি যান না। ওই ড্রাইভার সাহেব একটু জোরে চালান, জোরে চালান। জি জি রিসেপ কোনো অসুবিধা হয়নি তো? না, সব কিছু ঠিক আছে। রাজু স্যার আমাদেরকে জানিয়ে দিচ্ছে, কোনো টেনশন নেই। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সালামালাইকুম স্যার। সব ঠিকঠাক আছে? সব কিছু ঠিকঠাক। এই ফুলটা কোন দিকে? ফুল স্যার সামনে আর পশ্চিম দিকে। সব কিছু ঠিকঠাক, সব ব্যবস্থা আছে। বাজার মানে সুইমিং পুলে ঠিকঠাক মতো গোসল করা যাবে? সবকিছু পানি ঠিক আছে তো? পানি ঠিক আছে। অনেক রিল্যাক্স লাগতেছে আমার। এই যে মনে করেন আমরা যে আমাদের ওয়াইফ ছাড়া আসছি, হ্যাঁ হ্যাঁ নিজেরা আসছি, হ্যাঁ হ্যাঁ, মানে একটু হালকা হালকা লাগতেছে। আমারও অনেক ফুর্তি অনেক লাগছে। চিল করতে পারবো। 100 বউ থাকলে তো বুঝি পারতাম না ভাই, অসম্ভব। ধর আমরা 3 ভাই যে কথা কইতাছি, ওনতে ধরেন 3 বউ দেখছে, 3 বই দৌড়ে আইতো, এই তোমরা কি প্ল্যান করতেছো, কি কথা বলতেছো? আমরা রুমের মধ্যে একা একা, তোমরা এখানে বসে কি আলাপ করতেছো? পারতাম না। সন্ধ্যা হইলে কত বারবিকিউ, ছবি তুলো, এই সে বকর চকর প্যারা। শুনেন, ভালো কথা। ওই রাজু ভাই যে কইছিল হিপ্পি কো, কথা হয়েছে তো, আধা ঘন্টা করে তো কথা হয়েছে, ওই জবে আছে, ওই চিন্তা করে সব ঠিকঠাক করে রাখছে। এতক্ষণ লাগবে না, উনি কখন ফিরবে না ফিরবে? তো কি করবো ভাই, সময় লাগবে তো, সময় না করে ইয়ে করবে। আর না করা এটাই কি সেই লাইলা নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। তারপরে জামাইলা ঘুরতে আইছে, একটু বাইরে এসে জামাই গ্রুমের ভিতরে, আর পরে দেখা গেলো যে জামাই একদম প্রশাসনের বড় লোক, উত্তা করে হালায় না গুলি করবে। দরকার আছে? দরকার নেই ভাই, চেপে যাও। এক্সকিউজ মি, জি বলেন। ভালো আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? যদি কিছু মনে করেন আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে লাইলা। আপনি কি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ ঘুরতে এসেছি। আপনারা কি ফ্যামিলি সহ আসছেন? না ফ্যামিলি না, আমি আর আমার 2 বোন, 3 জন এসেছি। একটা মিনিট। হ্যাঁ রাজু ভাইয়া বলো। ও আচ্ছা শোনো রাজু ভাইয়া, আমি একটু বিজি আছি, আমি তোমাকে একটু পর ফোন দিচ্ছি। এই তোর এদিকে আয় না। ও হচ্ছে মুনিয়া আর ও হচ্ছে পুতুল। ও আচ্ছা, মুনিয়ার পুতুল না? ও হচ্ছে মুনিয়া, ও হচ্ছে পুতুল। এক্সকিউজ মি, আমার একটা কল আসছে। জি ইয়ে, জি রাজু ভাই, আসসালামু আলাইকুম। জি জি জি
জি জি জি জি জি আমি একটু বিজি আছি, সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু পরে কথা বলি প্লিজ প্লিজ ভাই, মাইন্ড করেন। হ্যাঁ হ্যাঁ একটু পরে কথা বলি ভাই, প্লিজ। উফ সবসময় আমার সাথে ফোন আসে। রাজু ভাই। হ্যাঁ হ্যাঁ রাজু, আমার সাথে রাজু ভাই। কেমন একটা আপনারও রাজু, আমার রাশেদ ভাইয়ের কাছে রাজু। চলুন আমরা কোথাও একটু বসে গল্প করি। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার। এই জনি, এই রিসোর্টে এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে, রিসোর্টের রেস্টুরেন্টগুলো তো কত সুন্দর বড় আছে, আর এটা কই নিয়ে আসছো একটা গরিব রেস্টুরেন্ট, কেমন অন্ধকার অন্ধকার। হ্যাঁ আল্লাহ তো অন্ধকার, রিসোর্টের সবাই জানা দাঁড়ালাম, আমি তো আমার লোক মিটিং করি, তখন কিন্তু ভিতরে সবাই ভাববো যে আমরা পিংপং। খান খান, বেশি করে খান, আরো অর্ডার দিচ্ছি, আসতেছে, খান খান, জোরে খান, জোরে খান না। কত খাবো ভাই, আমি আর খাইতে পারবো না, খাইতে খাইতে বুক পর্যন্ত হয়েছে, বমি বমি লাগতেছে। এটা কিন্তু আমাদের ব্যর্থতা, কারণ আমাদের টার্গেট ছিল আপনাকে গলব দিয়ে খাওয়াবো ভাই, বুক অব্দি এটা হইলো না। যদি বমি আসে অসময় গিয়ে করে আবার খান, তাও প্লিজ খাওয়া থামাবেন না। হ্যাঁ আপনার তাড়াহুড়ো কিছু নাই, অনেক কিছু আছে, খান আস্তে আস্তে ধীরে ধীরে খান, বমি হবে না। ভাই আপনি আমলিকা যা করছেন এটা আপন কেউ করে না, অবশ্য আপনি তো এখন আমাদের আপনই হয়ে গেছেন, খুব কাছের মানুষ হয়ে গেছেন, কি বলেন ঠিক না? খান খান, খেতে থাকেন। শুনেন, আপনি যে কাজ করছেন টাকা পয়সা দিয়ে হয় না, এই শান্তি টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, এই শান্তি আপন বউ দিতে পারে না, বুঝছেন? এই যে এইখানে যে শান্তিটা, ব্রেনের যে শান্তি, তা আপন বউ দিতে পারে না। বন্ধ করি, আর কত খান ভাই 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 ভাই, জোর করেন না। আরো কিছু আছে, আমি অর্ডার দিচ্ছি। ভাই আর তো খাইতে পারবো না ভাই। কেন ভাই এবার একটু খাওয়াটা বন্ধ করে, আর পারতেছে না, পেট ফুলে গেছে। আরে ভাই খান, আমরা চাইলাম আপনার কাছে একটা সামান্য সঙ্গী, আর আপনি আমাদেরকে কি দিলেন? জল পড়ি। ও বাবা রে বাবা, খান। কি বলেন ভাই, এখনো তো কই আর দিলাম, এখনো তো দিতে পারলাম না। তাদের একটা পছন্দ আছে না, এরা আপনাদের পছন্দ করব, তারপরেই তো। কি বলে? হ, তো এরা পছন্দ করব না মানে আপনাদের যদি পছন্দ না করে তাইলে কেমন হইব জিনিসটা? আপনাদের পছন্দ করব, তারপরে না হইব জিনিসটা। বলেন কি? আচ্ছা ভাইজান, ওনারা কি কি পছন্দ করেন? এটা কি কোন না, এরা কি পছন্দ করে এটা কি আমি জানি? আমি কি এগো ভিতরে ঢুকছি? আমি এই মুরগির ভিতরে কি আছে, ভিতরে কি মশলা দিছে আমি কইতে পারবো? আরে ভাই মুরগি আর ওরা কি এক? না কইলাম আগে ভাই, যদি একটু অনুমতি দেন, আমার পেটটা ফাঁপায় গেছে, আমি একটু হাতটা ধুয়ে। ভাইয়া 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 বসে। বসবো? হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে। ভাইয়া আপনি তো দেখি অনেক স্বাস্থ্য সচেতন, আপনি ঘুরতে এসেও জগিং করেন। আপনি কিন্তু একদম সঠিক কথাটাই বলছেন, আমি কিন্তু একজন অ্যাথলেট প্লেয়ার, আমার যে স্টেপ একদম চিতাবাঘের মতো, আর যে ছাতিটা না একদম সিংহের মতো। আমাকে এলাকার সবাই বলতো আমি নাকি অলিম্পিকে চান্স পেয়ে যাব, এবং আমাকে বলছে কনফিডেন্টলি যে আমি নাকি স্বর্ণ পাবোই অলিম্পিকে যে। কিন্তু দুর্ভাগ্য, আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই নাকি? একদিনে যে প্র্যাকটিস করতেছিলাম, দৌড়াচ্ছি হঠাৎ করে কলার চুপটাতে পা পড়ে যে বাংলাদেশের স্বর্ণটাও হারাইলো, আর আমার লিগামেন্ট একদম হঠাৎ। খুব খারাপ লাগছে আমার। ইস ভাইয়া, এটা তো খুবই খারাপ কথা। আসলেই খুবই খারাপ, আমার লাইফটাই একটা ট্র্যাজেডির মধ্যেই যাচ্ছে, বুঝছেন? আমি ওই যে অ্যাক্সিডেন্ট করার পরে তো মোটামুটি মনে করেন ডাক্তার আমাকে বললো যে একদম রেস্টে, বেড রেস্টে থাকতে হবে। এই বেড রেস্টে থাকতেছি, এখান থেকে তো মা বাবা ভাই বোন সবাই শুধু খালি বলে রেস্টে থাক, রেস্টে থাক, রেস্টে থাক, আর এটা খাওয়াই সেটা নানান খাবার খেতে 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 জানেন আমি এরকম মোটা হয়ে গেছি। আমি কিন্তু আপনার মতো একদম লিখে বলেছিলাম, আরে দেখেন না সামান্য একটু ভুঁড়ি হয়ে গেছে। সামান্য ভুঁড়ি, সামান্য ভুঁড়ি।
আসলে এটা কি সামান্য ভুঁড়ি নাকি অসামান্য ভুঁড়ি, কোনটা ভাইয়া? বিশ্বাস করেন আমার না ভুঁড়ি একদমই পছন্দ না। কেন যে আমার এরকম হয়ে গেল আমি খুব খুব মানে কষ্ট লাগে আমার। কি করবো, আমার না একদম ভুঁড়ি পছন্দই না। এই কারণে তো একটু তারপরে দেখেন পায়ের লিগামেন্ট ছেঁড়া, একটু জগিং করি, ভুঁড়িটা কমাতে হবে তো। আল্লাহ ভাইয়া, আপনারও ভুঁড়ি পছন্দ না? আপনার আমার কত মিল দেখেন। আমারও ভুঁড়ি একদম পছন্দ না, তাই না? কত মিল। নাকি মিল? হ্যাঁ মিল আসলে মিলন, আমাদের মিলন। আচ্ছা ভাই, আপনি জগিং করেন, আমি আসি। বাই। মিলন হবে কত দিনে, মিলন হবে। Sure. No. I don't understand. Yeah. How many dollars? Oh, really? 5,000 USD. Okay, 5,000. Per pieces. Never mind. Sure. Day after tomorrow? Yes, I must do it. Yes, why not? Excellent. 2 containers? Exactly, right. Sure, why not? Okay then. Bye. আরে আপনি এখনো যাননি? না, আমরা তো আরো 2-3 দিন থাকবো। আপনারা ওইখানে এখনো? হ্যাঁ, আমরা আরো 2-3 দিন থাকবো ভাবছি। আর কি ভালো লাগে, আই এম সো ফ্যাড আপ। যাক, আপনি দেখছি একটু ভালো লাগছে। আচ্ছা, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর। আপনার স্পেসিফিক কোনটা পছন্দ, ইংলিশ না বাংলা? আমার স্পেসিফিক কোনো চয়েস নেই, আমার দু কালচারই ভালো লাগে। রাজুর বাচ্চা, কিছু বললেন? না, এটাই থাকা উচিত, কারণ 2 কালচারের একজন মানুষের পছন্দ হওয়া উচিত। মানে 2 কালচার যদি কম্বাইনলি তার ভিতরে যে হিল করতে পারে, তাহলে তো সে একটা মানুষ, পরিপূর্ণ একটা মানুষ। আমি মনে করি দিস ইজ মাই অবজারভেশন। আর আপনি দেখে আমার অবজারভেশনের সাথে একদম ম্যাচ করে ফেলেছেন। আই লাইক ইট। আপনি কিন্তু সাদা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারও চুলগুলো কিন্তু সুন্দর। ও রিয়েলি? আরে আমার তো চুল চলে যাচ্ছে, কিন্তু আপনার না, আপনাকে কিন্তু ইয়াং লাগে। আই এম সো স্টিল ইয়াং ম্যান। কি বলিস? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে এসে তোকে ফোন করব। হ্যাঁ ঠিক আছে, ওকে রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনারা এখনো যাননি? আপনারা কতদিন আছেন এখানে? থাকবো যতদিন আপনারা থাকেন। মানে? 2-1 দিন। ও আচ্ছা, সেটা বলেন। তুতুল, আপনার কি পছন্দ? ধরেন কেউ তো ঘুরতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে, কেউ মুভি দেখতে পছন্দ করে, কেউ সমুদ্র, কেউ পাহাড়। আপনার স্পেসিফিক কি পছন্দ? আমার স্পেসিফিক তেমন কোনো পছন্দ নেই। কিছু বলছেন? না, বলতেছি এটা ভালো। মানে আমার কেন পছন্দ ওইটাই ফিক্স করব। আমার তো পছন্দ চেঞ্জ হইতে পারে, তাই না? হ্যাঁ, এটা ভালো, সুন্দর লাগছে আপনাকে। ঠিক আছে, আমি আসি তাহলে, পরে কথা হবে। হ্যাঁ, কথা তো হবে আমাদের, যেহেতু আমরা আছি। তারা থাকলে যান, তারা না থাকলে একটু কাজ আছে পরে। ওকে। আরে না, এসব খ্যাত মানুষ আমার একদম পছন্দ হয়, যত সব খ্যাত আনস্মার্ট লোকজন। আচ্ছা আপনি বলেন, একটা মানুষের যদি এমন এত বড় ভুঁড়ি থাকে, মানুষটাকে দেখতে ভাল লাগে? মানুষ থাকবে মানুষের মতো, মানুষের কেন গরুর মতো ভুঁড়ি থাকবে?
আর একটা মানুষ যদি কথা বলে, কথা যদি মিষ্টি মিষ্টি কথা না হয়, মানুষটার সাথে কথা বলতে ভাল লাগে? কিছু হইলই ওলা। হ্যাঁ, হ্যালো, দেখছো জনি কিসব কথা কইল রাশেদ ভাই। একটা জিনিস আসলে রিয়ালাইজ করে দেখলাম, বুঝছেন, ঘরের বউ না ঘরের বই, ঘরের বই ভালোবাসে। অন্য কোনো মেয়ে আসলে আমাদেরকে ভালোবাসে না এবং বাসবেও না, এটাই নিয়ম। দেখেন, এই যে আমরা তিনজন আসছি চিল করতে, কেন আমাদের বউরা আমাদের সাথে চিল্লাচিল্লি করে, ঝগড়া করে, এইসব থেকে আমরা একটু দূরে থাকার জন্য, এসব আমরা ভুলে যাওয়ার জন্য আমরা চিল করতে আসছি। কিন্তু দেখেন, এখানে আসার পরেও ওরা সবসময় আমাদেরকে বলে দিছে 1 মিনিটের জন্য যেন ফোন বন্ধ না রাখি। কিছুক্ষণ পরপরই ফোন দিচ্ছে, কি অবস্থা, খাইছো, মিটিং কেমন হচ্ছে। ওরা তো আর জানে না যে আমরা আসলে চিল করতে আসছি। মিস করতেছি ভাই। সেটাই, আমিও মিস করতেছি। সারাক্ষণই ফোন দিতেছে, অনেক ফোন দিতেছে, বলে দিছে সারা রাত ফোন খোলা রাখবা, ফোন যদি বন্ধ থাকে তাহলে কিন্তু খবর আছে। আমিও কিন্তু অনেক মিস করতেছি, অনেক মিস করতেছি। আমরা কিন্তু হিসেবে ভাই দেন ভুল করছি, আমরা একরকম পাপই ধরেন। কি বলতেছো জন্য, আমরা কি পাপ করলাম? আরে কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? কি করবো তাহলে, আপনার সাদা দিব, কিন্তু সেই যোগ্যতা তো আমাদের নেই। খানা আমরা এক একজন এক এক রকম, তাই না ভাই? হ্যাঁ, আমরা আসলে, আমি ভুরিয়ালা মানুষ, আনস্মার্ট খ্যাত, আমরা আপনাদের সাথে কিভাবে যাই বলেন? আমরা কালচার, আপনাদের চাই না। আর আমরা তো আসছিলাম চিল করতে, বাট আপনাদের সাথে দেখা হয়ে গেছে, আপনারা আমাদেরকে তো বলেই ফেলছেন ভুরিয়ালা, আনস্মার্ট খ্যাত। ভাই কথা বলে লাভ আছে, চলেন আসেন, চল আসেন নাসিদ ভাই। ভাইয়া শোনেন না, ভাইয়া শুনবেন তো? কি হলো কেন বুঝতে পারলাম না, কি হয়েছে জানি না। আমি চলে যাচ্ছি, দোয়া করো আর কখনো কোনোদিন জীবনে কোনোদিন তোমার সাথে আবার দেখা হবে না। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, কি আর করবো, যেতে তো হবে, বুঝো না কেন? 2টা দিন তোমার সাথে যে কি সুন্দর সময়গুলো কাটিয়েছি, আর জীবনে কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না। আপনি কান্না করছেন? কি আর করবো, চলে যেতে হচ্ছে। তোমাকে ছেড়ে যেতে কি ইচ্ছা করছে, আমার একদম যেতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো আমার বুকটা। আপনি কাঁদবেন না, আপনি এভাবে কাঁদবেন না। আপনি আজকে থেকে যান, এক কাজ করেন, রাতে আমার সাথে দেখা করেন, আপনার সব কষ্ট আমি দূর করে দেব। কি বলছো, আমি আজকে রাতে থেকে যাবো মানে? হ্যাঁ, দেখবেন কোনো কষ্ট আর থাকবে না। শিওর 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 এখন যাই। হ্যাঁ, শিওর শিওর। বাই বাই। কি ব্যাপার? আচ্ছা, আপনার কি মন খারাপ? না, এখানে আমি দাঁড়িয়ে রয়েছেন যে? এমনি মন চলে দাঁড়ায় আছে। বুঝতে পেরেছি আপনার কোনো কারণে মন খারাপ হয়েছে। আচ্ছা, আপনি দেখা করেন আমার সাথে। যদি দেখা তো বললি, আমার কি দেখা করবি? আমি এ দেখার কথা বলতেছি না, আপনি উপরে আসেন, আপনার সাথে আমার কথা আছে। চলে আসছে তো ভাইয়ারা, আসছে দেখো। ভাইয়া আপনারা, আমি জানতাম আপনারা আসবেন। আসেন ভাইয়া, বসেন আপনারা। না না, আসলে আপনারা আচ্ছা কেন রাখছেন সেটা বলে। আপনারা আমাদের কোন বছর মানুষ করছেন আমরা আসলে জানি না। আমরা তো কালকে চলে যাচ্ছি, তো আমরা ভালো যাই, কালকে চলে যাওয়ার আগে আজকে যদি আমরা রাতটা পার্টি করি, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আসলে আমরা তো এইগুলোতে ইউজ টু না। আরে ভাই, কোনো সমস্যা নাই। দেন না ভাইয়া। এগুলো আমরা আরে ড্রিঙ্কস না, নরমাল জুস। না 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 ভাইয়া শুনেন, এই রিসোর্টে ড্রিঙ্কস একদম এলাও না, আর আমরাও তো ড্রিঙ্কস করি না, এটা নরমাল জুস। ও, এটা জুস খেতে পারেন, এটা জুস। ও আচ্ছা, জুস তো খাওয়া যায়। আচ্ছা ড্রিঙ্কস
স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার। আপনি কি? আমি কে? এই তোরা বিবাহিত হইয়া হ্যাঁ এই মেয়েগুলোকে ফষ্টি নষ্টি করস? না আমরা কি এসব কাজ করি? কে করছে জানে? আমরা তো জানি না। আমরা কিছু করি নাই ভাই। করছি আমরা কিছুই করি নাই ভাই। কিচ্ছু করি নাই। তুইও জানোস না? না আমরা তো যে বেড়াইতে গেছি। বেড়াইতে গেছস? তোকে দেখলে তো মনে হচ্ছে বাজা মাছটা উল্টা খাইতে পারস না। ওইখানে যা যা করছস সি 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 এগুলা কি করছস তোরা? হ্যাঁ কি করছিস? আমরা তো কিছু করি নাই জানোস না? ভাইয়া আমরা তো বড় ভাই আমি ছোট ভাই আমরা ঘুরতে আসি। বলুন না কেমনে ভাই আমার কাছে 50 কত? 50,000 ভাই আমার কাছে কোনো টাকা নেই তো কার্ড উড়াই না কার্ড খুদো দিয়ে আপনার কাছে এসেছেন ভাই দিতে পারি তো চাল দিয়ে দেন আসেন ভাই দিয়ে দেন ভাই এটা কেন নিচ্ছ আরে ওটা পাসওয়ার্ডটা কোন না কই বাবু ভাই কি করছ নাই? আচ্ছা ভাবি আপনি অনেক বড় ভুল করছেন। আপনি আমার মতো একটা জিনিসের ধরতে 1 লাখ চলে আসছেন এইখানে এত বড় কলিজা আপনার। হ্যাঁ আমি ইন্সপেক্টর ফারহানা মিতু। তোর আইডিয়া ভুল। তোর পুরো বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করা হয়ে গেছে। লায়লারা বহুদিন ধরে এইসব প্রতারণার কাজ চালিয়ে এসেছে। তাদের নামে অনেক অভিযোগও হয়েছে, কিন্তু এবারে প্রথম তারা ধরা পড়েছে। আর তোমরা সবাই বেঁচে গেছো। বাঁচালেন কেন? ওদের তো অ্যারেস্ট করা দরকার ছিল। আর এটা তো একদম ডিরেক্ট ফাঁসি। যারা ঘরে বউ রেখে এইসব করে তাদের শাস্তি হওয়া উচিত। না মানে বলছিল কি? আপনি কথা বলছেন আবার? আপনাদের তো হাজতে দেওয়া উচিত ছিল। ভাবি একতরফা আবার আমাদের দোষ দিয়েন না, দোষ আপনাদেরও আছে। আপনারা যেভাবে আমাদেরকে টাইট দিয়ে রাখছিলেন একসময় ছেড়ারই কথা ছিল। পানির মতো ছেড়ে দিতেন দেখতেন কত। তাহলে কি করতেন? পানির মতো ছেড়ে দিলে 14 ঘাটের পানি খেয়ে বেড়াইতেন? কথা বলতেছ আবার। থাক ভাবি, আমরা মনে ওদের সাথে একটু বেশিই করে ফেলছি। এই যে ভাবি এরা বুঝতে পারছে আমরা তো কোনো অন্যায় করি নাই। আমরা একটু যে ঘুরতে গেছিলাম, যেটা করছি একটু ছোট, এটাও করতাম না। আপনারা যদি আমাদেরকে একটু একটু ভালোবাসতেন, একটু ভালোবাসা দিতেন, তাহলে আর এগুলো করতাম না। একদম চুপ। তোমাদের সবাইকে শাস্তি দেওয়া উচিত। এই দাঁড়াও, তিনজনই দাঁড়াও। দাঁড়াতে বলেছি, দাঁড়াও। এবার কানে ধরো। কি? কান ধরো বলছি। ধরতে বলেছি, ধরো। কেন কানে? ফিস ফিস করে কি কথা হচ্ছে? কানে ধরতে বলেছি, কানে ধরো। আর তুমি কেন কানে ধরছো না? ভাবি, ওরা কানে ধরে দাঁড়িয়ে থাকুক, চলেন আমরা একটু কফি খেয়ে আসি। চুপ। বউ বিস্কুট হাতে পা লাইন